ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার দিনেই শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ভূমিকম্পের সঙ্গে কোনো দেশের পররাষ্ট্রনীতি বা অন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্তের বৈজ্ঞানিক সম্পর্ক নেই। তাই এই দুটি ঘটনা নিছক কাকতালীয় মনে করা হলেও আধ্যাত্মিক বা ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে অনেকেই বলছেন, হাজারো শিশু ও লাখো মানুষের রক্তে রঞ্জিত নেতানিয়াহুর হাতে হাত মেলানোই এমন করুণ পরিণতি বরণ করেছে কলম্বিয়া। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নেতৃত্বে কলম্বিয়া এখন দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে সিরিয়ার গোলান মালভূমি। কলম্বিয়ার নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ঘোষণা দেয়, সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করে কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের পর কলম্বিয়াই বিশ্বের দ্বিতীয় রাষ্ট্র যারা সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিল। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করে। কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আমলে ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার সম্পর্কে অবনতি ঘটে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে 2024 সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বোগোতা। কিন্তু 2026 সালের নির্বাচনের পর সেই নীতিতে আমূল পরিবর্তন আসে। ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ক্ষমতায় এসেই ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলবে কলম্বিয়া। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির বড় অংশ দখল করে ইসরায়েল। প্রায় 1200 বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এই অঞ্চলকে সিরিয়ার দখলকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 497 নম্বর প্রস্তাবও গোলান মালভূমিতে ইসরায়েলের একতরফা আইন প্রয়োগকে স্বীকৃত দেয়নি। এই অবস্থানের মধ্যেই কলম্বিয়ার নতুন সরকার ইসরায়েলের সার্বভৌমত্বের দাবিকে স্বীকৃতি দিল। স্বাভাবিকভাবেই এর তীব্র প্রতিক্রিয়া জানায় সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। কারণ তাদের কাছে কলম্বিয়ার এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক অবস্থান পরিবর্তন নয়, আন্তর্জাতিকভাবে বিতর্কিত একটি ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা।